হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো একটা লোগো কিভাবে বানানো যায় ক্যানভা দিয়ে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করছি। তো দেখা যাক কিভাবে লোগোটা ক্রিয়েট করতে পারি ক্যানভা দিয়ে। তো ফার্স্টে আমার জানতে হবে যে ইউটিউব চ্যানেল প্রোফাইল চ্যানেল প্রোফাইল পিকচার সাইজ কত। তো এখানে আমাকে বলছে যে 800 বাই 800 পিক্সেল সাইজ নিলে আমি ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার দিতে পারবো। অর্থাৎ এটা রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা এখন ক্রিয়েটে যাব। এখান থেকে ক্যানভাতে আসার পর আমরা এখানে প্লাস ক্রিয়েটে প্রেস করব। ক্লিক করার পর এখানে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পর এখানে ইউনিটস দেখেন। ইউনিটস এর মধ্যে এখানে ইঞ্চ আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। তো আমাদের এখানে বলা হয়েছে যে 800 বাই 800 পিক্সেল। তো আমরা পিএক্স রাখবো, অর্থাৎ পিক্সেল রাখবো। এখানে 800 বাই 800 লিখবো এবং ক্রিয়েট ডিজাইনে যাবো। এখন আমার এখানে ক্যানভাস রেডি হয়ে গিয়েছে। ও আমাকে কিছু টেমপ্লেট সাজেস্ট করছে এখানে, যে টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যানভার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ক্যানভায় কিভাবে লোগো ক্রিয়েট করা যায়, একটা বেসিক লোগো। তো এর জন্যই, এটা যেহেতু ক্যানভার নতুন অ্যাকাউন্ট, তাই আমাদেরকে এখানে সাজেস্ট করছে যে স্টার্ট উইথ এ টেমপ্লেট, মানে আহ, আপনাকে টিউটোরিয়াল দিচ্ছে। আপনি যদি নেক্সট ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবো যে কোন অপশনে গেলে কি কাজ করা যায়। তো আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে এখান থেকে আপলোডে যাব, আপলোড ফাইলসে যাব। আমার লোগো ডাউনলোডস এ রাখা আছে, তো আমি ডাউনলোডস থেকে আমার ফটো সিলেক্ট করলাম। আমি জানি এটা উম, তেমন স্পেশাল কোনো লোগো না, তাও আমি এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আমি এটা লার্জ সাইজ নিয়ে নিবো, আর এটা একটু কেটে নিবো এখান থেকে। এটা কাটার জন্য আপনাকে ফটোতে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আপনি ক্রপ অপশনটা পাবেন। এখানে দেখেন ক্রপ অপশন চলে আসছে। ক্রপ অপশনের থেকে আপনি এটাকে ধরে যদি স্লাইড করেন তাহলে আপনার এটা কাটতে পারবেন। তো আমি এটা কেটে নিচ্ছি। তো এই ফটোটাকে এখন এই সাদা ক্যানভাসের উপরে আমরা ড্র্যাগ করব ক্লিক করে। আর এখানে যদি কিছু লিখতে চাই আমরা, তাহলে এখান থেকে টেক্সট লেখা বাম দিকে, সাইড বার। সাইড বারটা যদি বন্ধ থাকে, আহ, না, এটা এভাবেই থাকবে। তো আমরা এখান থেকে টেক্সটে যাব। যাওয়ার পর আমি এখান থেকে ডিফল্ট টেক্সট ফাইলের আন্ডারে অ্যাড এ হেডলাইন সিলেক্ট করবো, কারণ আমি এটা হেডিং দিতে চাচ্ছি। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন এখানে দেখতে পারবেন যে অনেক রকমের ডিজাইন দেওয়া আছে। চাইলে এখান থেকেও একটা ডিজাইন আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি দেখি কোনোটা পছন্দ হয় নাকি, এবং এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। বাট এটা দেখেন, এখানে একটা ক্রাউন সিম্বল দেওয়া। তার মানে এটা প্রো ইউজারদের জন্য। আমরা ক্যানভা যেহেতু ফ্রি ইউজার, আমরা এটা ইউজ করতে পারবো না। ইউজ করলেও আমাদের এটাকে আহ, ওরা ওয়াটার মার্ক দিয়ে রাখবে, যেটা দেখতে ভালো লাগবে না। তো আমরা দেখি নিচে আরো যদি ভালো কোনো পাওয়া যায়। টিপস পরিমাণে তাহলে ফ্রি শিখলেন। এটা একটু ভালো লাগছে দেখতে, তো আমি এটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার সাথে সাথে এটা চলে আসছে, দেখেন এখানে কালোর জন্য বোঝা যাচ্ছে না। তো আমি আগের হেডলাইনটা ধরে, এখানে ডিলিট এর অপশন আছে। যখন আপনি কোনো কিছু সিলেক্ট করবেন, এখানে আপনার একটা ট্যাব ওপেন হবে উপরে। তো আপনি এখানে ডিলিট এ ক্লিক করলে এটা চলে যাবে। তো আমি এখানে লিখবো হচ্ছে 8। এটা তো দেখতে ভালো লাগছে না এখন, কি করা যায়।
এইটা যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করেছি, যার কারণে এটা একটা গ্রুপে আছে। তো এটাকে আনগ্রুপ করার জন্য ফার্স্টে আমরা এটা সিলেক্ট করব, দেন এখানে আনগ্রুপে ক্লিক করব, দুইটা ভাগ হয়ে যাবে। যেহেতু দুইটা লেখা ছিল, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকে যদি আমরা এখন ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই, তখন আমরা এটাকে এখানে সিলেক্ট করব, করার পর উপরে দেখবেন যে আপনাদের ফন্টের একটা ফন্ট সিলেকশনের অপশন আছে, এখানে ক্লিক করবেন। বাম দিকে দেখবেন যে ফন্ট গুলো চলে আসছে। তো আমরা এখান থেকে একটা একটা করে ফন্ট নিয়ে দেখতে পারি যে কেমন, কোন ফন্টটা ভালো হয়। তো আমি এখন, তো এতগুলো ফন্টের মধ্যে কোনটা দিব, এটা দিই। এটা ভালো লাগছে দেখতে, তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। এটার এটা গ্রিন কালার আছে, আমি এখানে রেড দিতে চাচ্ছি। সো আমি উপর থেকে, উপরের ট্যাব থেকে আমরা টেক্সট কালারে সিলেক্ট করব, করার পর বাম দিকে সাইড বারে কালার গুলো চলে আসবে। আমি এখান থেকে এই রেডটা, কোরাল রেড, সিলেক্ট করে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এটাকে এখানে ছোট করে রিপ্রেজেন্ট করি। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে না এইচ এর। তো আমি এইচ এর ব্যাকগ্রাউন্ডটার জন্য এখান থেকে এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ যাওয়ার পর এখানে সার্চ বারে এলিমেন্টস এ লিখব শেপ, SHAPE, শেপ লিখে এন্টার দিব। এখানে শেপস আসবে। তো আমরা এখান থেকে সার্কেল সিলেক্ট করলাম, করে এইচ এর পেছনেই আছে এটা, তো এভাবে রাখলাম আপাতত। এইচটা যদি ঢেকে যায় এভাবে, সাপোজ এভাবে এইচটা ঢেকে গেল, তখন এইচটাকে কিভাবে আনবেন আপনারা সামনের দিকে? দেখেন এইচটা নাই এখন, হ্যাঁ। তো এই ক্যানভাসের মধ্যে আমরা কি কি ইউজ করলাম? পিকচার, সার্কেল শেপ এবং এইচ টেক্সট ইউজ করেছি। তো এর জন্য আমরা এখানে পজিশনে যাব, এখানে লেয়ার্স এ যাব। এখানে লেয়ার্স এ গেলে দেখা যাবে যে আপনারা, মানে আমরা এখানে কি কি লেয়ার ইউজ করেছি। তো দেখেন এইচটা নিচে পড়ে আছে। তো আমরা এটাকে ধরবো, এখান থেকে গ্র্যাব করব, করে এটাকে স্লাইড করে উপরে নিয়ে আসবো, তাহলে এইচটা উপরে চলে আসবে। এখন এইচটাকে যদি আমরা একটু ইফেক্ট দিতে চাই, তাহলে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর অনেকগুলো ইফেক্ট আসছে, যেমন আউটলাইন আসছে, থিকনেস যদি বাড়ায় দিই, কমায় দিই, এভাবে আপনারা আপনাদের মতো ইউজ করে দেখতে পারেন জিনিসটা। তো আমি এটাকে এভাবেই রাখতে চাচ্ছি। আপাতত আমার প্রোফাইল পিকচার এইটাই ইউটিউবে। তো আমরা এটাকে এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনার শেয়ারের অপশনে যেতে হবে, আপার লেফটে, এবং ডাউনলোড অপশনে গিয়ে এখানে ফাইল টাইপ সিলেক্ট করার অপশন দিবে আপনাকে। আপনি এখান থেকে পিএনজি সিলেক্ট করে ডাউনলোড করে দিবেন। এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এই ফাইলটাকে দেখার জন্য কোথায় যাব? এই শো ইন ফোল্ডার্স এ যাব, আইকনটা ক্লিক করব, করার পর এখানে চলে আসবে। আমরা এখন এটা ইউজ করতে পারবো। এটার রিনেম করে নিচ্ছি। রিনেম করার জন্য রাইট ক্লিক করে রিনেম অপশন আসছে, তো আমরা এখানে H3B3C নিচে সেভ করে দিলাম। তো দেখেন আমাদের লোগো এটা ক্রিয়েট হয়ে গেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।